মাস, কত বছর কেটে যাবে তা একমাত্র ঠাকুরই জানেন। বারে আমি কার সঙ্গে খেলবো? লোকনাথ দাদাকে ছেড়ে আমি কি করে থাকবো? জানা মা, তোর লোকনাথ দাদাকে গিয়ে বল ও তোকে কত ভালোবাসে, তুই ওকে কত ভালোবাসিস। তুই যদি ওকে যেতে না দিস ও থেকে যাবে, ও যাবে না। আমি বলবো? হ্যাঁ মা, ওকে আটকে দে, ওকে যেতে দিস, ওকে যেতে দিস নি মা, ওকে যেতে দিস নি। আমি এক্ষুনি যাচ্ছি। মাধু ভবতো ভিক্ষাং দেহি। মাধু, তুই আমাকে ভিক্ষা দিবি না? না, আমাকে ভিক্ষা দিতে নেই। তবে সামনে দাঁড়িয়ে কি দেখছিস? তোমাকে চলে যেতে দেব না। আমায় যেতে দে মাধু, আবার আমাদের দেখা হবে। কি করে হবে? তুমি কবে ফিরবে কেউ তা তো জানে না। তুমি কোন দিকে যাচ্ছ তাও কেউ বলতে পারছে না। আর সময় নেই লোকনাথ, যাত্রার মহেন্দ্রক্ষণ উপস্থিত। কিন্তু মা যে এখনো ভিক্ষা দেননি। মা, মা গো। কমলা, কমলা, তুমি এখনো ছেলেকে ভিক্ষা দাও? হ্যাঁ হ্যাঁ, দেব দেব বই কি। মা ভবতো ভিক্ষাং দেহি। মা, আমায় যেতে দাও মা, আমার যাত্রায় বাধা দিও না মা, দোহাই তোমার, যেতে দাও। আমার পূর্বপুরুষদের উদ্ধারের পথ আমাকেই করে দিতে হবে। কমলা, ওকে যেতে দাও। না না, আমি পারবো না, আমি পারবো না বাবা, আমি তোকে ছেড়ে দিতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। তুমি আমাকে কথা দিয়েছিলে। দিয়েছিলাম, কিন্তু কিন্তু মন যে মানছে না। কমলা, আম কাঁঠালের ডালে ফুল ধরে, সেই ফুলকে গাছ আঁকড়ে রাখে ফলের আশায়, কিন্তু ফল যখন ফলে আর সেই ফলকে জন যখন টেনে ছিঁড়ে নিয়ে যায় তখন গাছের ভীষণ কষ্ট হয়। আমি বুঝি সেই কষ্ট, আমিও যে মা। মা, তুমি আমাকে ঠিক এমনি করে যেতে দাওনি, আমাকেও আটকে রেখে বাবার ইচ্ছে পূর্ণ করোনি। ওরে, তোরা আমায় কিচ্ছু বলিসনি, কিচ্ছু বলিসনি। মা শোনো, এদেশে কত মা অন্ধকারে বসে বসে চোখে জল ফেলছে। আমি সেই সকল মায়ের ঘরে আলো জ্বেলে দিতে চাই। তার জন্য যে তপস্যার দরকার, কঠিন তপস্যা। তোমার কাছে তোমার দাদারা রইল, আমায় তুমি যেতে দাও, নইলে এই মহান ব্রত যে সম্পন্ন হবে না। লোকনাথ, ওরে, আমার বুকটা যদি চিরে দেখাতে পারতাম তাহলে তুই দেখে বুঝতে পারতিস যে মায়ের হৃৎপিণ্ডটা সন্তানকে হারাবার ভয় শিউলে শিউলে ওঠে। না না লোকনাথ, আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না বাবা, আমি তোকে যেতে দেব না। কমলা, তোমার এই আচরণ আমার অসহ্য মনে হচ্ছে। তুমি কি ভুলে গেলে যে সাবিত্রীকে যমরাজ কথা দিয়েছিলেন বলেই না সত্যবান জীবন ফিরে পেয়েছিল? স্বামীর মর্যাদা রক্ষার জন্য সীতা কি অগ্নি পরীক্ষা দেননি? রাজা হরিশ্চন্দ্র কি তার কথা রাখার জন্য
নিজের স্ত্রী পুত্রকে বিক্রয় করেননি? তুমিও ভারতীয় নারী, মনে রেখো তুমি আমাকে কথা দিয়েছো। সে কথা ভুলে গেলে তুমি পাতকী হবে, মহাপাতকী। আর সেই পাপে তোমার লোকনাথ হয়তো। না, না, আর বলো না, আমি আর সহ্য করতে পারছি না। মা গো, সবাই দেখছে, দাদাদের মতো আমাকেও যেতে দিলে না, কিন্তু ভবিষ্যতে তোমার নাম ঘৃণার সঙ্গে উচ্চারণ করে লোকে যখন বলবে তুমি সেই মা যে পুত্র স্নেহে অন্ধ হয়ে তার ধর্মের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলে। তোমার এত বড় নিন্দা আমি সহ্য করতে পারবো না মা। আমার এত বড় শাস্তি দিও না মা, আমায় যেতে দাও। ওরে লোকনাথ, তুই থাম বাবা, আমি কথা রাখবো বাবা। বেশ বুঝতে পারছি, এবার কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেও এবার আমায় তোকে ছেড়ে দিতেই হবে। কিন্তু 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 তুই আমায় কথা দে, তুই আবার আমার কাছে ফিরে আসবি। আমি কথা দিচ্ছি মা, তুমি যখন আমার ডাকবে আমি তোমার কাছে ফিরে আসবো। তবে আয় বাবা, আমি আর তোর শুভযাত্রায় বাধা হব না। একটু হাসো মা, হাসো। এসে এসে এবার আমায় বিদায় দাও। পাগল ছেলে, আয় বাবা, আয়। বেরি শোন, বেনি। পণ্ডিত মশাই, বাবা। পণ্ডিত মশাই, আমাকেও সঙ্গে নিয়ে চলুন, আমিও ব্রহ্মচারী হব, আপনাকে আমিও গুরু বলে মানবো। শুনছেন পণ্ডিত মশাই, এই পাগলের কি উপায় করি বলুন তো? যত বলছি এ তোর কাজ নয়, ও কিছুতেই শুনছে না, কিছুতেই না। বাবা, আমি শুনবো না। যদি গুরুদেব আমায় পায়ে ঢালেন তবু আমি ছাড়বো না। লোকনাথ দার সঙ্গে আমিও সন্ন্যাসী হতে যাবই। চুপ কর। তুই জানিস এ পথে কত কষ্ট, কত বিপদ, কত নিয়ম নিষ্ঠা? আর জানি না, কিন্তু কাল তো জানবো। লোকনাথ দা যদি জানতে পারে তাহলে আমি কেন জানবো না গুরুদেব? আপনি দয়া করে আমাকেও সঙ্গে নিন, নইলে আপনার পা আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বেনি মাধবকে নিয়ে চলুন গুরুদেব, ওকে একলা ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ও যে আমার চিরকালের সাথী। আচ্ছা তোরা কি এটা খেলা ভেবেছিস? বাণিজ্য মশাই, সত্যি এটা খেলা। এই খেলায় মেয়েটি তো বালকৃষ্ণ কালিয়া দমন করেছিল, সে কথা কি ভুলে গেছেন? বালক ধ্রুবর কথা একবার ভেবে দেখুন তো, মত্ত হাতির পায়ের নিচে পড়েও এই খেলার জন্যই তো হাতিকে হারিয়ে দিয়েছিল। ভক্ত প্রহ্লাদের কথা একবার ভাবুন তো। বাণিজ্য মশাই, এরা সবাই বালক। বুঝেছি গাঙ্গুলি মশাই, বুঝেছি। যে বালকরা ব্রহ্মচর্যকে অবলম্বন করে এই তপস্যার খেলায় মারতে চায় তাদের বাধা দিতে নেই, বরং সর্বশক্তি দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হয়। এই তো সার বুঝে ফেলেছেন বাণিজ্য মশাই। আমিও আপনাকে বলে রাখছি, এই দুই বালক একদিন প্রদীপের মতো জ্বলে উঠে আপনার বংশকে উজ্জ্বল করে তুলবে। এই আমি ওর হাত ধরে তুললাম। চলো বেনি মাধব, তুমি আর লোকনাথকে নিয়ে আমার যাত্রা শুরু হোক। চলো। কোথায় যাবেন আপনারা? যে স্থানে সতীর করে আঙুল খসে পড়েছিল। ও, কালীঘাট। আমাদের যাত্রার প্রথম অবস্থান হবে মহাতীর্থ কালীঘাট। কিন্তু কিন্তু সেটা শুনেছি ঘোর জঙ্গল। তপস্যার পক্ষে ওই হবে এদের উপযুক্ত স্থান। চলো, মহাতীর্থ কালীঘাট।